ধন্যবাদ সবাইকে। আমাদের ইতিমধ্যে আমাদের 3টে ক্লাস করা হয়েছে। আমরা বলেছি প্রত্যেকটা অধ্যায়ের এবং প্রথম থেকে পুরো বইয়ের আমরা করবো এবং এর পরবর্তীতে অঙ্কদাবলী অন্যান্য বিষয় থাকবে। এবং তোমাদের যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় আমাদের কমেন্টস বক্সে এ সম্পর্কে তোমরা প্রশ্ন করতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা তৃতীয় ক্লাস করেছি এবং এখন এখানে দেখলাম যে আর্কিমিডিস এবং আল খোয়ারিজমি একজন মুসলিম বিজ্ঞানী, আর আর্কিমিডিস সেই সময়ের খুব বড় একজন বিজ্ঞানী। সেই সম্পর্কে আমরা এরপরে পড়বো। এরপর প্রায় 1500 বছর জ্ঞান বিজ্ঞানের চর্চা প্রায় বন্ধ হয়েছিল। অর্থাৎ এই যে এরাটোস্থেনিস যিনি এই সময় সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন, এই পৃথিবীর ব্যাসার্ধ বের করার পরে 1500 বছরের মধ্যে জ্ঞান বিজ্ঞানের চর্চা প্রায় বন্ধ হয়েছিল তাই বলছে। শুধু ভারতীয় মুসলিম এবং চীন ধারার সভ্যতা, গ্রিক ধারার এই জ্ঞান চর্চাকে বাঁচিয়ে রেখেছিল। আধুনিক পুরনো এখন যেমন আমরা সব কিছুতে প্রভাব কার দেখি, আমেরিকার, তাই তো? একসময় ছিল যে পৃথিবীর সবকিছু গ্রিক কেন্দ্রিক ছিল। বর্তমান যারা গ্রিস সমস্ত বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় মনীষীরা সবার জন্মই ছিল গ্রিসে। এখন বর্তমান গ্রিস, আগে ছিল গ্রিক। ভারতবর্ষে আর্যভট্ট, ভারতবর্ষের একজন বিজ্ঞানী, দেখো আর্যভট্ট, এটা দেখো বিসি লেখানা দেখেছো 476, তার মানে এটি খ্রিস্ট জন্মের পরে, অর্থাৎ আমরা এখন যে সাল গণনা চলছে সেই সাল অনুসারে 476। ব্রহ্মগুপ্ত এবং ভাস্কর গণিত ও জ্যোতির্বিদ্যার অনেক মূল্যবান কাজ করেছেন। শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করার বিষয়টি ভারতবর্ষে আর্যভট্ট করা হয়েছিল, ভারতবর্ষে করা হয়েছিল। অর্থাৎ শূন্য, এখন যে তোমরা এই যে শূন্যর ব্যবহার করা দেখছো, এই যে শূন্য, এই যে শূন্যর ব্যবহার যে করছো, শূন্য, এই যে শূন্য যে ব্যবহার গুলা করছো, এই শূন্য ব্যবহার গুলা প্রথম কে করেছিল? ভারতবর্ষের বিজ্ঞানী আর্যভট্ট। মুসলিম গণিতবিদ এবং বিজ্ঞানীদের ভিতর আল খোয়ারিজমি নাম আলাদাভাবে উল্লেখ করতে হয়। দেখো এখানে তাহলে বিসি নাই, খ্রিস্টাব্দ নাই, খ্রিস্টপূর্ব নাই, খ্রিস্টাব্দ। তার লেখা আল জাবির বই থেকে বর্তমান আলজেব্রা নামটি এসেছে। অর্থাৎ তোমরা যে বীজগণিত অঙ্ক করছো, 6 থেকে 6, 7, 8 অঙ্ক বীজগণিত অঙ্ক করেছো, 9 আছে বীজগণিত অঙ্ক, 10ম শ্রেণীতে বিজ্ঞান জনিত আসছো, এই বীজগণিত অঙ্কের আবিষ্কারকের নামই আল খোয়ারিজমি। তার লেখা আল জাবের বই থেকে বর্তমানে আলজেব্রা নামটি এসেছে। ইবনে আল হায়াম কে আলোক বিজ্ঞানের স্থপতি হিসাবে বিবেচনা করা হয়। দেখো ইবনে আল হায়াম কে আলোক বিজ্ঞানের স্থপতিকে এইভাবে ঠিক আসতে পারে। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। আমি আগে বলেছিলাম আমাদের জানতে হবে। ইবনে আল হায়াম কে আলোক বিজ্ঞানের স্থপতি হিসাবে বিবেচনা করা হয়। আল মাসুদিকে প্রকৃতির ইতিহাস নিয়ে 30 খণ্ডে একটি এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন। দেখো সেই সময় আল মাসুদি 30 খণ্ডের একটা বই লিখেছিল, সে বইটার নাম এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন। ওমর খৈয়ামের নাম সবাই কবি হিসাবে জানে, ওমর খৈয়াম, কিন্তু তিনি ছিলেন উঁচু মাপের গণিতবিদ, জ্যোতির্বিদ এবং দার্শনিক। চীনা গণিতবিদ ও বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞান নিয়ে অনেক কাজ করেছেন। তাদের মাঝে শেনকুয়োর নামটি উল্লেখ করা যায়। তার 1031 যার জন্ম, যিনি চুম্বক নিয়ে কাজ করেছিলেন, ভ্রমণের সময় কম্পাস ব্যবহার করে দিক নির্ণয় করার বিষয়টি উল্লেখ করেছিলেন। এখন যে তোমার কম্পাসের মাধ্যমে আমরা যদি জঙ্গলে বা সমুদ্রে যাই, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম, কোন দিকে উত্তর ধারণা করতে পারবো না, কিন্তু আমরা কম্পাসের মাধ্যমে সেটা নির্ণয় করতে পারবো সমুদ্রের ভিতরে গেলে, কোন দিকে পশ্চিম, কোন দিকে পূর্ব, কোন দিকে দক্ষিণ। ধন্যবাদ সবাইকে।